2014 সালে বুনোহাস এবং 2016 সালে জুলফিকারের পরে আবার 2024 সালে যেন আমরা পুরনো দেবদাকে আবার ফিরে পেলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউ স্কাই। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি টেক্কার টিজার রিভিউ করতে। দেখো, টেক্কা যখন প্রথম থেকে পোস্টার বেরোচ্ছিল, সেই পোস্টার নিয়ে আমি আলাদা কোনো কিন্তু ভিডিও বানাইনি। তার কারণ হলো, আমি পোস্টারগুলোকে দেখে আমার খুব একটা ভালো লাগছিল না, মানে আমারটি পছন্দ হচ্ছিল না। এবার তার মাঝখানে আবার খাদানের তারা টিজারটা নিয়ে চলে এলো। এবার খাদান রিলিজ হচ্ছে, দেখবে তোমরা এই বড়দিনে। টেক্কা রিলিজ পুজোতে, তাহলে টেক্কার কোনো কিছু নেই। ওই জন্য তারা হয়তো, আমার মনে হচ্ছিল যে তারা হয়তো এই পোস্টারগুলোকে দিয়ে কিছু বোঝাতে চাইছে বা এরকম কিছু একটা। সো এই আজকের টিজারটা দেখার পরে আমরা মনে হলো যে না, সত্যি একটা কিন্তু ভালো কাজ আসতে চলেছে এবার পুজোতে। কারণ সৃজিত মুখার্জিকে বেসিক্যালি বলা হয় হচ্ছে শারদীয়া সৃজিত। এই শারদীয়া সৃজিত বলা হয়, তার কারণটা হলো হচ্ছে এটাই যে পুজোতে তার একটা করে কিন্তু ভালো সিনেমা থাকে। এবার সেই সিনেমাটা কিন্তু এবার আসছে কি টেক্কা। সো সৃজিত মুখার্জি এবং দেব দুজনের একটা যে কোলাবোরেটিভ প্রসেসে এই টেক্কা কিন্তু এবার সফল বলে আমার মনে হয়। কেন? কারণ হলো এই টেক্কাতে দেবদার যে লুকস যেটা সেট করা হয়েছে, তার পাশাপাশি তার যে ডেডিকেশন এই চরিত্রটার প্রতি, সেটা কিন্তু অসাধারণ বস। একটা লেভেলে উঠে গেছে, মানে দারুণ লাগছে। লুকস দেখো, যেটা সেট করা হয়েছে সেটা একটা নর্মাল পার্সনের লুক। কোনো ছিঁচকে চোর বা ডাকাত সে কিন্তু নয়। সে কিন্তু এরকম নয় যে সে ওই সিরিয়ালভাবে সে বাচ্চা কিডন্যাপ করে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তার যে লুকসটা সেট করা আছে একটা নর্মাল পার্সন, গরিব মানুষের লুকস, যে বাচ্চাটাকে কিডন্যাপ করছে। কেন? কারণ সে সোশ্যালি কোনো একটা মেসেজ দিতে চাইছে এই কিডন্যাপের পাশাপাশি, যার জন্য ওই যে ডায়লগসগুলো দেওয়া হয়েছে যে এই গরিব হয়ে জন্মানোটা পাপ, বা গরিব মানুষদের মুখগুলোকে কেউ মনে রাখে না, এই যে এরকম যে অনেক ডায়লগসগুলো আছে, কারণ হলো সে কিছু একটা মেসেজ দিচ্ছে। এবার এই যে মেসেজটা দিচ্ছে তার পেছনে একটা প্রধান কারণ হলো, দেখো যে আমরা এখন ইদানিংকালে যে যে ইস্যু নিয়ে চলছি আর কি পরপর, সেইগুলোকে নিয়েই হয়তো প্রধানের মতন এইখানেও কিছু একটা কিন্তু ভাইবস থাকবে বলে আমার মনে হয়। এটা আমার একটা ওপিনিয়ন, এটা আমার মনে হয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করছি যে হতেও পারে এরকম যে এখন যে আরজিকর ইস্যু নিয়ে যেটা চলছে আমাদের এই পুরো বাংলার মধ্যে, পশ্চিমবঙ্গতে, সো সেখানে এই সিনেমাতে হলে দেখতে গিয়ে হয়তোবা এই টেক্কার মধ্যে এই আরজিকর ইস্যু হয়তো পেলেও পেতে পারো, বা কোথাও একটা সোশ্যালি মেসেজেরও ব্যাপার কিন্তু থাকলেও থাকতে পারে। কারণ এটা ডিরেক্টর হচ্ছে সৃজিত মুখার্জি এবং অ্যাক্টর হচ্ছে দেব। সো এটা কিন্তু হওয়াটা মানে একদম যে অ্যাবসার্ড সেটা নয়, হলেও হতে পারে। এর পাশাপাশি এটা অভিনয় করেছে স্বস্তিকা মুখার্জি আছে, রুক্মিণী মৈত্র আছে, পুলিশের চরিত্রে রুক্মিণী মৈত্র, এবং বাচ্চাটার মায়ের চরিত্রে স্বস্তিকা মুখার্জি। এছাড়া আছে পরাণ বন্দ্যোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মানে রিনাউন্ড অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন। প্রত্যেকের অভিনয় ভীষণ ভালো। প্রণয় দাশগুপ্ত হচ্ছে এই সিনেমার এডিটর। সো এডিট তো ভীষণ ভালো, কাটগুলো খুব ভালো ভালো করা হয়েছে, ভালো লাগছে দেখতে এখানে। তবে আমার একটা জায়গায় একটু মনে হয়েছে যে ওই ভয়েসের একটুখানি যেন গ্লিচ হচ্ছিল, সেটা মেবি কোনো একটা জায়গাতে যেন ভয়েসটা ভীষণ ডাউন শোনাচ্ছিল, যেহেতু দেবদার ভয়েসটা একটু বেশি, মানে ডায়লগসগুলো এখানে বেশি আছে। সো তারও ভয়েস একটু ডাউন। এখন সেটা আমার হেডফোনটার প্রবলেম কিনা আই ডোন্ট নো, সেটা তোমাদেরও মনে হয়েছে কিনা সেটা তোমরা কমেন্টসে জানাবে আমাকে। সো এবারে টেক্কা সত্যি টেক্কা দিতে পারে বলে আমার মনে হয়। এখনও এর ট্রেলার বেরোয়নি, আই থিঙ্ক খুব শিগগিরই হয়তো তারা ট্রেলারটাও বার করে দেবে। সো দেখা যাক কি হয়, কতটা এবার বা কতটা টেক্কা দিতে পারে বাকি সিনেমাগুলোর ক্ষেত্রে। সো হোপসো এটা 8ই অক্টোবর রিলিজ করছে হলে, তখনই দেখা যাবে। আর ট্রেলার বেরোলে তো আরও ভালো করে বোঝা যাবে স্টোরিটা। সো এই ছিল হচ্ছে আজকে টিজার রিভিউ ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবে, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।